বয়ফ্রেন্ডের সাথে নওগাঁতে ভাগিয়ে চলে গিয়েছে, জানেন তো সবাই। এটা মোটামুটি খুবই আলোচনা চলতেছে, সমালোচনা চলতেছে, পর্যালোচনা চলতেছে। শুধু আরবি ইসলাম সুবা একা নয়, আমাদের সমাজেও মাঝে মাঝে এমন ঘটনা ঘটে, 12 বৎসর, 13 বৎসর, 14 বৎসরের মেয়ে অন্য পোলার সাথে ভাগি চলে গেছে। ঘটে কি ঘটে না? জোরে বলেন, ঘটে কি ঘটে না? এই ঘটনাগুলো কেন ঘটছে? কেন একজন সন্তান তার বাপ মায়ের সম্মানের দিকে না তাকিয়ে, পরিবারের সম্মানের দিকে না তাকিয়ে, বংশের মান মর্যাদার দিকে না তাকিয়ে 2 দিনের পরিচয়ের অন্য এক ছেলের সাথে ভেগে যাচ্ছে? এর কারণটা কি? আরবি ইসলাম সুবা ওরা যা করার করুক, আমার সমাজে যারা এমন করছে তারা কেন করছে? এর থেকে পরিত্রাণের উপায় কি? পরিবার ব্যবস্থা এমন কেন হচ্ছে? এই সংক্ষিপ্ত পরিসরে আমি এই বিষয়ে আপনাদেরকে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। একটা কথা বুঝবেন, একটা কথা জানবেন, সন্তান প্রথমত নষ্ট হয় পরিবারের কারণে। কার কারণে? একটু জোরে বলেন, কার কারণে? সন্তান নষ্ট হয় পরিবারের কারণে। সন্তান নষ্ট হওয়ার পিছনে প্রথম দায়ী হচ্ছে পরিবার, মা বাপ। মা বাবা যদি সন্তানকে ইসলামী নীতি অনুযায়ী পরিচালনা করে, মা বাবা যদি সন্তানকে ইসলামী বিধিবিধান অনুযায়ী চালায়, পরিচালনা করে, ওই সন্তান সহজে নষ্ট হবে না। কথা ঠিক কি না? আজকে অনেক মা বাবা হুজুরকে আদেশ করে বা অনুরোধ করে, হুজুর মা বাবার হক নিয়ে একটু আলোচনা করিয়েন, মা বাবার হক আদায় করে না, ছেলে হক আদায় করছে না, মা বাবাকে কষ্ট দেয়, এগুলো নিয়ে আলোচনা করিয়েন। আমাদের ওলামায়ে কেরামও মা বাবার হক কি কি এগুলো নিয়ে আলোচনা খুব জোরে করে। অনেকেই মা বাবার হক আদায় কি কি বা কেমনে চলতে হবে মা বাবার সাথে, এগুলোর আলোচনা করতে গিয়ে মাশাআল্লাহ মুসল্লিদের, শ্রোতাদের চোখের পানিও বের করে ফেলে। এটা প্রশংসনীয়, কিন্তু মা বাবার হক তো পরে। প্রথমে দেখতে হবে সন্তানের হক কি কি, কিভাবে সন্তানকে লালন পালন করলে এই সন্তান পরবর্তীতে মা বাবার হক আদায় করবে, কিভাবে সন্তানকে চালালে পরবর্তীতে এই সন্তান মা বাবার সাথে গাদ্দারি করবে না, মা বাবার মুখে চুলকানি মেখে অপাত্রে ভেগে চলে যাবে না, কিভাবে সন্তানকে গড়ে তুললে মা বাবা বংশ পরিবারের দিকে না তাকিয়ে কোনো এক অজানা ছেলের সাথে পাড়ি দিয়ে গোটা সমাজের মধ্যে মা বাপকে ছোট করবে না। প্রথম আলোচনা দরকার মা বাবার কি করণীয়। এটা যদি ঠিক হয়ে যায় কোনো সন্তান আর খারাপ হবে না। কথা ঠিক কি না? প্রথমে এটা ঠিক করতে হবে। আজকে বাস্তবতা হচ্ছে, আজকে আমরা আমাদের সন্তানদেরকে ইসলামী বিধান অনুযায়ী পরিচালনা করছি না, যার কারণে এই সন্তানগুলোই পরবর্তীতে মা বাবার মুখে চুলকানি মাখে। কথা ঠিক কি না? আপনি জাস্ট একটা হাদিস নিয়ে ভাবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আবু দাউদ শরীফের মধ্যে হাদিসটা আসছে 495 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ 7 সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। আল্লাহর হাবিব আদেশ করেছেন তার উম্মতদেরকে, হে অভিভাবকরা, হে মাতা পিতারা, তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের জন্য আদেশ দাও যখন তাদের বয়স মাত্র 7 বৎসর। কয় বৎসর? একটু কথা বলেন, কয় বৎসর? আল্লাহর হাবিব বলেন, ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। তোমরা তোমাদের সন্তানদেরকে পিটাও, যদি প্রয়োজন পড়ে তাদেরকে প্রহার করো। ওয়া হুম আবনাউ 10 সিনিন, যখন তাদের বয়স হবে 10 বৎসর। আল্লাহর হাবিব 7 বৎসরে নামাজের আদেশ করতে বলেছেন, 10 বৎসরে নামাজের জন্য পিটানোর কথা বলেছেন। আজকে বুকে হাত দিয়ে বলেন তো, এমন অভিভাবকের সংখ্যা কতজন হবে যারা নামাজের জন্য সন্তানকে আদেশ করছে 7 বৎসর বয়সে? এমন মাতা পিতার সংখ্যা কতজন হবে যারা নিজের সন্তানকে নামাজ পড়ানোর জন্য, মসজিদে যাওয়ার জন্য একটু হলেও মারছে? এমন মাতা পিতা আমাদের সমাজে নেই বললেই চলে। কথা ঠিক কি না? শুধু নামাজ না, অন্য বিধানের ক্ষেত্রে একই কথা। সন্তান যখন মোটামুটি বুঝবান হবে, তাকে আপনি বিধি নিষেধ শুরু করে দিবেন,
তাকে আপনি রোজা রাখার নির্দেশ দিবেন, তাকে আপনি চোখের হেফাজতের নির্দেশ দিবেন, তাকে আপনি খারাপ বন্ধুদের সংস্পর্শ গ্রহণ করতে নিষেধ করবেন, তাকে আপনি ভালো বন্ধুদের সাথে চলতে বলবেন। কিন্তু আজকে মাতা পিতা মনে করে আমার ছেলে এখনো ছোট, মাত্র 7 বছর, 8 বছর, 10 বছর, আরে আমার মেয়ের বয়স মাত্র 11 বছর, 12 বছর, এখন কিসের তাকে আমি আদেশ করব, কিসের তাকে আমি নিষেধ করব? মা বাপ মনে করে মেয়ে ছোট, মেয়ে কিন্তু ছোট থাকে নাই, মেয়ে মোবাইলের মাধ্যমে অন্যত্র প্রতিদিন চ্যাটিং করতেছে, কথা ঠিক কি না? মা বাপ মনে করতেছে ছোট, এই জন্য মা বাপ তার ছেলে সন্তানকে বিধি নিষেধের আওতায় আনছে না। কিন্তু ছেলে সন্তান তো আর ছোট নেই, ছেলে সন্তানের বয়স 14, 15 বছর, 16, 17, 18 বছর হয়ে গিয়েছে, যার কারণে ওই ছেলে সন্তান বিভিন্ন অপাত্রে তার আড্ডা জমিয়ে হাতের মধ্যে সিগারেট তুলে নেয়, কথা ঠিক কি না? মা বাবার কাছে ছোট হলো, প্রকৃতপক্ষে সে আর ছোট না। দোষ হচ্ছে অভিভাবকদের, মাতা পিতা। শেষ বয়সে এসে কান্নাকাটি করে, হুজুর এমন সন্তান হলো, এমন ছেলে হলো, এমন ছেলে হবার চেয়ে না হওয়াই ভালো ছিল। ছেলের তো কোনো দোষ ছিল না, ছেলে তো নিষ্পাপ অবস্থায় দুনিয়ার মধ্যে আসছে, ছেলেকে তো খারাপ বানিয়েছে মাতা পিতা, কথা ঠিক কি না? ছেলেকে খারাপ বানিয়েছে তার অভিভাবক। এজন্য ভাই, ছেলে আল্লাহ প্রদত্ত একটা নিয়ামত, মেয়ে আল্লাহ প্রদত্ত একটা নিয়ামত। এই নিয়ামতের শুকরিয়া আদায় করেন। আল্লাহ তাআলা যেভাবে পরিচালনা করতে বলেছেন, ছেলে মেয়েকে সেভাবে পরিচালনা করেন, তাহলে এই ছেলে মেয়ে দুনিয়াতেও আপনার সুখের কারণ হবে, পরকালেও আপনাকে এই ছেলে মেয়ে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে ইরশাদ করেন, সূরা শূরার 49 এবং 50 নম্বর আয়াত, 25 পারার 7 নম্বর পৃষ্ঠায় কি বলেন? ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিবা। আল্লাহ তো ওই মহান সত্তা, যিনি যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দান করেন, যাকে ইচ্ছা তাকে পুত্র সন্তান দান করেন, যাকে ইচ্ছা তাকে কন্যা এবং পুত্র উভয় সন্তান দান করেন। সুবহানাল্লাহ। আবার ওয়ায়াজআলু মান ইয়াশাউ আকিমা, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে সন্তান হারা রাখেন। আমাদের সমাজে এমন পরিবার আছে না নাই? আজকে 10 বছর হয়ে গেছে, বিয়ে করছে, এখনো সন্তান হয় নাই, আছে না নাই? সন্তান হচ্ছে না, কত চিকিৎসা, কত কিছুর ব্যবস্থা করছে, খোনারের কাছে যাচ্ছে, কবিরাজের কাছে যাচ্ছে, তান্ত্রিকের কাছে যাচ্ছে, ডাক্তারের কাছে যাচ্ছে, হোমিও খাচ্ছে, অ্যালোপ্যাথিক খাচ্ছে, আয়ুর্বেদিক খাচ্ছে, এরপরও সন্তান হচ্ছে না, এমন পরিবার আছে না নাই? তাহলে এই সন্তান আল্লাহ আপনাকে দিয়েছে, আল্লাহ তাআলা আপনার কোলে ফুটফুটে এক কন্যা সন্তান দিয়েছে, এক ছেলে সন্তান দিয়েছে। এটা আল্লাহ প্রদত্ত নিয়ামত, এটা দুনিয়ার সৌন্দর্য। যে পরিবারের মধ্যে কোনো ফুটফুটে সন্তান আসছে না, কোনো কন্যা সন্তান হচ্ছে না, ছেলে সন্তান হচ্ছে না, যদি সে কোটি টাকার মালিকও হয়, তারপরও তার অন্তরে শান্তি নেই, কথা ঠিক কি না? সন্তান দুনিয়ার নিয়ামত। আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, সূরা কাহফের 46 নম্বর আয়াত, 15 পারা 17 নম্বর পৃষ্ঠায় আল্লাহ কি বলেন? আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, এই সন্তান সন্ততি এগুলো দুনিয়ার সৌন্দর্য। সুবহানাল্লাহ। এগুলো দুনিয়ার। যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াত মিনান নিসাই ওয়াল বানিন, সূরা আলে ইমরানের 14 নম্বর আয়াত, 3 পারার 10 নম্বর পৃষ্ঠায় আল্লাহ কি বলেন? এই ওয়াল বানিন দুনিয়ার সৌন্দর্য, সন্তান সন্ততি। সন্তান সন্ততি যখন আপনার সামনে ঘোরাফেরা করবে, সন্তান সন্ততি যখন আপনাকে আব্বু বলে ডাক দিবে, সন্তান সন্ততি যখন তার মাকে মা বলে ডাক দিবে, মার হয়তোবা বুকের মধ্যে অনেক কষ্ট, হয়তোবা পেটের মধ্যে খিদা, এরপরও সন্তান যখন মাকে মা বলে ডাক দেয়, মার কলিজাটা এত বড় হয়ে যায়, কথা ঠিক কি না? দুনিয়ার সৌন্দর্য। তবে এটাও মনে রাখতে হবে, এই সন্তান সন্ততি আবার আল্লাহ প্রদত্ত এক পরীক্ষার বস্তু। এই সন্তান সন্ততি দিয়ে আল্লাহ আপনাকে পরীক্ষা করবেন, এই সন্তান পেয়ে আপনি কোন পথে সন্তানকে পরিচালনা করছেন, এটাও মনে রাখতে হবে। সূরা তাগাবুনের 15 নম্বর আয়াত, 28 পারা 16 নম্বর পৃষ্ঠায় আল্লাহ কি বলেন? ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ, নিশ্চয় তোমাদের ধন সম্পদ আর তোমাদের সন্তান সন্ততি ফিতনা, পরীক্ষার বস্তু। আল্লাহ এর দ্বারা পরীক্ষা নেবেন। সূরা তাগাবুনের 14 নম্বর আয়াতের মধ্যেই আমাদের 28 পারা 16 নম্বর পৃষ্ঠায় আল্লাহ কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহদারুহুম, হে ঈমানদারগণ, তোমাদের সন্তান সন্ততি
এটা তোমাদের শত্রু হয়ে যেতে পারে, সুতরাং সাবধান থাকো। তথা সন্তানকে যদি শরীয়তের বিধিবিধান অনুযায়ী আপনি পরিচালনা না করেন, এই সন্তান কিয়ামতের ময়দানে আপনার শত্রু হয়ে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। আর সন্তানকে আপনি যদি শরীয়তের বিধিবিধানের আলোকে পরিচালনা করেন, এই সন্তান আপনার শত্রু হবে না, বরং এই সন্তান আপনার জন্য সদকায়ে জারিয়া হয়ে পরবর্তীতে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য ভাই, সন্তান সন্ততি আজকে নষ্ট হচ্ছে প্রথমত পরিবারের কারণে। পরিবার সুযোগ দিচ্ছে, ছেলে মেয়ের হাতে স্মার্টফোন দিচ্ছে কে? মা বাপ দিচ্ছে কি দিচ্ছে না? ছেলে মেয়ের হাতে অ্যান্ড্রয়েড সেট দিচ্ছে কে? মা বাপই তো দিচ্ছে। আজকে যেই আরবি ইসলাম সুবা, সে তার এক টিকটক বন্ধুর সাথে পালিয়ে গেল। সে তার টিকটক বন্ধুর সাথে তার পরিচয় কিভাবে হয়েছে? অ্যান্ড্রয়েড সেটের মাধ্যমে হয়েছে কি হয় নাই? এই সুবাকে অ্যান্ড্রয়েড সেট দিয়েছে কে? সে নিজে কিনছে না মা বাপে দিছে? হয়তো মা বাপ নিজে কিনে দিয়েছে, কিংবা মা বাপ তাকে মৌন সমর্থন দিয়েছে, তারপরে সে কিনছে। কিনার ফলে সেই মোবাইলে আরেকটা ছেলের সাথে তার নওগাঁর সম্পর্ক হয়েছে। এই সম্পর্ক হওয়ার ফলে তার মাকে হসপিটালের শয্যায় রেখে সে তার বয়ফ্রেন্ডের সাথে ভাগিয়ে গিয়েছে। কথা ঠিক কিনা? তো তাকে নষ্ট করেছে তার মা বাপ। অ্যান্ড্রয়েড সেট তো মা বাপই দিচ্ছে তাদেরকে। আমাদের সমাজেও হাজারো সুবা রয়েছে, আমাদের সমাজেও হাজারো পুরুষ রয়েছে যারা এই অ্যান্ড্রয়েড সেটের খপ্পরে পড়ে নষ্ট হয়ে মা বাপকেও নষ্ট করছে, সম্মানহানি করছে, নিজেও নষ্ট হয়ে যাচ্ছে। এজন্য ভাই, আমরা যারা অভিভাবক রয়েছি সাবধান থাকেন, দাইয়ুস হয়েন না, দাইয়ুস হয়েন না। দাইয়ুসের জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছেন। দাইয়ুস কারা? মুসনাদে আহমদের মধ্যে হাদিস আসছে, সহিহ সনদে বর্ণিত। মুসনাদে আহমদের 5372 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। তিন শ্রেণীর মানুষ এমন রয়েছে যাদের উপর আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছেন। নাউযুবিল্লাহ। যাদের উপর আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছেন, তন্মধ্যে দুই শ্রেণীর আলোচনা বাদ। এক শ্রেণী হচ্ছে ওরা আর দাইয়ুস। দাইয়ুস যারা, তাদের উপর জাহান্নাম ওয়াজিব, জান্নাত হারাম। প্রশ্ন আসতে পারে দাইয়ুস কারা? আল্লাহর হাবিব নিজেই ব্যাখ্যা পেশ করছেন, আল্লাযী ইউকিররু ফি আহলিহি আল খুবুস। দাইয়ুস হচ্ছে ওরা যারা তার পরিবারের মধ্যে অনিসলামিক কার্যক্রমের সুযোগ করে দেয়। দাইয়ুস হচ্ছে ওরা যারা তার মেয়েকে পর্দার ব্যবস্থা করে না। দাইয়ুস হচ্ছে ওরা ছেলে কোথায় যায়, কার সাথে মিশে, নামাজ পড়ে কি পড়ে না, রোজা রাখে কি রাখে না, শরীয়তের বিধান পালন করে কি করে না, এমন কোন খোঁজ খবর যারা রাখবে না, তারাই হচ্ছে দাইয়ুস। আর অভিভাবক যারা দাইয়ুস হবে, তাদের উপর আল্লাহ জান্নাতকে হারাম করে দিবেন। এজন্য সন্তান নষ্ট হওয়ার পিছনে প্রথম দায়ী অভিভাবক। মনে থাকবে তো ইনশাআল্লাহ? হে আমার অভিভাবকরা, সন্তানের প্রতি সজাগ দৃষ্টি রাখেন। পরিবেশ পরিস্থিতি খুবই খারাপ। কোন দিন আল্লাহ না করুন আপনি তো আপনার সন্তানকে মনে করছেন সহজ সরল, ধোয়া তুলসী পাতা ধরে নেন। আপনি তো আপনার সন্তানকে অনেক সহজ সরল ভাবেন, মনে করেন এই ছেলে এগুলো করতে পারবে, কিন্তু আপনি জানেন না তলে তলে সে কি করে ফেলছে, কার সাথে মিশে। আপনি তো মনে করেন আরে সে তো জীবনে কখনো সিগারেটও হাতে নেই নাই, খোঁজ নিয়ে দেখেন বন্ধুদের খপ্পরে পড়ে সে এখন গাঞ্জা টানে। আছে না নাই? মা বাপ মনে করে সিগারেটও খায় না, পোলে কি কি করে? ডলি ডলি কি খায়? গাঞ্জা খায়। যেন সাবধান ভাই, সাবধান। খবর রাখেন কার সাথে মিশছে। প্রথম দোষ হচ্ছে আমাদের, সুবা তৈরি করছি আমরা অভিভাবকরা। প্রথম দোষ অভিভাবকদের। দ্বিতীয় দোষ কাদের? দ্বিতীয় দোষ হচ্ছে এই বাংলাদেশের কিছু নষ্ট ভ্রষ্ট মিডিয়াদের। কথা ঠিক কি না? এই মিডিয়ারা, এই মিডিয়া কর্মীরা, হোক প্রিন্ট মিডিয়া হোক ইলেকট্রনিক্স মিডিয়া, আমাদের সামনে নারী পুরুষের অবাধ বিচরণ, বিবাহ বহির্ভূত নারী পুরুষের সম্পর্ককে খুব সুন্দরভাবে প্রমোট করছে, প্রচার করছে, আমাদের সামনে উপস্থাপন করছে, কাছে আসার গল্প শোনাচ্ছে। যার কারণে আমাদের যুবক যুবতীরা, অল্প বয়সের কিশোর কিশোরীরা এই মিডিয়ার খপ্পরে পড়ে তারা মনে করে সম্পর্ক মানেই সুখ, সম্পর্ক মানেই শান্তি, সম্পর্ক মানেই ভিন্ন জগতে বিচরণ। যার কারণে তারা একে অপরের সাথে রিলেশনে জড়িত হয়ে নিজের জীবনকে শেষ করে দিচ্ছে। এই কারণে আমাদের যুবক যুবতীদেরকে নষ্ট করার অন্যতম হাতিয়ার হচ্ছে এই দেশের পা চাটা ভারতের উচ্ছিষ্টভোগী মিডিয়াগুলো। কথা ঠিক কি না? মনে রাখতে হবে
মিডিয়া আপনাদের সামনে উপস্থাপন করবে যুবক যুবতীদের সম্পর্কের কি কি ফায়দা, কিন্তু তারা আপনার সামনে উপস্থাপন করবে না এই সম্পর্কের কারণে, এই নাজায়েজ সম্পর্কের কারণে কত মায়ের বুক খালি হচ্ছে। এরা আপনার সামনে উপস্থাপন করবে না এই নাজায়েজ সম্পর্কের কারণে মাঝে মাঝে ডাস্টবিনের মধ্যে নবজাতক পাওয়া যাচ্ছে, যাচ্ছে কি যাচ্ছে না। এরা আপনার সামনে উপস্থাপন করবে না এই নাজায়েজ সম্পর্কের কারণে হাজারো পরিবার ধ্বংস হয়ে গিয়েছে। এরা আপনার সামনে উপস্থাপন করবে না এই নাজায়েজ সম্পর্কের কারণে হাজারো যুবক ডিপ্রেশনে ভুগে নিজের জীবনকে ধ্বংস করে দিচ্ছে। এরা আপনার সামনে উপস্থাপন করবে না হাজারো যুবক যুবতী এই সম্পর্কের কারণে এক পর্যায়ে ধোঁকা খেয়ে হাতের মধ্যে মাদক তুলে নিচ্ছে। এরা এগুলো উপস্থাপন করবে না। এরা আপনাকে দেখাবে প্রেম ভালোবাসার কি সুন্দর উপাখ্যান, প্রেম ভালোবাসা করলে এই লাভ সেই লাভ, এত সুন্দর জীবন। এই মিডিয়ার খপ্পরে পড়ে আমাদের মা বোনরা, আমাদের যুবক যুবতীরা নষ্ট হয়ে যাচ্ছে। কথা ঠিক কি না? মিডিয়াকে চিহ্নিত করতে হবে। আজকে মিডিয়া দাজ্জালের ভূমিকা অবতীর্ণ হয়েছে। আজকে নাজায়েজ সম্পর্কে তারা আপনাদের সামনে উপস্থাপন করবে প্রেম একটি পবিত্র সম্পর্ক। কি বলবে? প্রেম একটি, ভালোবাসা একটি পবিত্র সম্পর্ক। অবশ্যই ভালোবাসা পবিত্র সম্পর্ক, তবে সেটা হচ্ছে মা এবং সন্তানের মধ্যে ভালোবাসা। ভালোবাসা পবিত্র সম্পর্ক, সেটা হচ্ছে বাবা এবং সন্তানের মধ্যে ভালোবাসা। ভালোবাসা পবিত্র সম্পর্ক, সেটা হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা। ভালোবাসা পবিত্র সম্পর্ক, সেটা হচ্ছে ছাত্র ওস্তাদের মধ্যে ভালোবাসা। ভালোবাসা পবিত্র সম্পর্ক, সেটা হচ্ছে ভাই বোনের মধ্যে ভালোবাসা। ভালোবাসা পবিত্র সম্পর্ক, সেটা হচ্ছে ভাই ভাইয়ের মধ্যে ভালোবাসা। ভালোবাসা পবিত্র সম্পর্ক, সেটা হচ্ছে বন্ধু বন্ধুর মধ্যে নামাজের জন্য ডাকার যে ভালোবাসা। ভালোবাসা পবিত্র সম্পর্ক, সেটা হচ্ছে আল্লাহর জন্য যে ভালোবাসা। ভালোবাসা পবিত্র সম্পর্ক, যেটা হবে রাসূলের জন্য ভালোবাসা। ভালোবাসা পবিত্র সম্পর্ক, যেটা হবে মক্কার জন্য ভালোবাসা। ভালোবাসা পবিত্র সম্পর্ক, যেটা হবে মদিনার জন্য ভালোবাসা। কিন্তু বিবাহ বহির্ভূত যুবক যুবতীদের বিবাহের পূর্বে যে ভালোবাসা, এই পবিত্র ভালোবাসা নয়। এটা হচ্ছে নষ্টামি, এটা হচ্ছে ভ্রষ্টামি, এটা হচ্ছে অশ্লীলতা, এটা হচ্ছে বেহায়াপনা, এটা হচ্ছে জিনা, এটা হচ্ছে ব্যভিচার। কথা ঠিক কি না? এটা ভালোবাসা নয়, এটা নষ্টামি, এটা জিনা, এটা ব্যভিচার। এগুলো আমার কথা না, হাদিসের মধ্যে আসছে। মুসলিম শরীফের মধ্যে হাদিস আসছে, মুসলিম শরীফের 6647 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফাল আইনান জিনাহুমা আন-নাজর ওয়াল ইয়াদ জিনাহা আল-বাতশ ওয়াল লিসান জিনাহু আল-কালাম ওয়ার রিজিল জিনাহা আল-খুতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চোখের জিনা হচ্ছে দেখা। চোখের জিনা কি? আমরা যে বলি ক্রাশ খাইছে, এটা ক্রাশ না, সে জিনা করছে। কি করছে? আমরা বলি কি ক্রাশ খাইছে, এটা ক্রাশ না, তার চোখের জিনা হয়েছে। ভালো করে বুঝবেন, চোখের জিনা হচ্ছে দেখা, হাতের জিনা হচ্ছে ধরা, মুখের জিনা হচ্ছে খারাপ কথাগুলো বলা, পায়ের জিনা হচ্ছে ওই অবৈধ সম্পর্কের দিকে হাঁটা। সুতরাং নারী পুরুষের, যুবক যুবতীদের, কিশোর কিশোরীদের বিবাহ বহির্ভূত, বিবাহের পূর্বে নাজায়েজ যে সম্পর্কগুলো রয়েছে, মিডিয়া যতই প্রচার করুক এগুলো বৈধ সম্পর্ক, এগুলো পবিত্র সম্পর্ক, এগুলো মোটেও পবিত্র সম্পর্ক না। এগুলো হচ্ছে শয়তানের সম্পর্ক, এগুলো হচ্ছে জিনার সম্পর্ক, এগুলো হচ্ছে ব্যভিচারের সম্পর্ক, এগুলো হচ্ছে সংসার ধ্বংস করার চক্রান্ত। কথা ঠিক কি না? মনে রাখবেন ভাই, আজকে মিডিয়া আমাদের সামনে খুব বাজেভাবে উপস্থিত হয়েছে। আপনাকে কত লোভনীয় অফার দিবে, কাছে আসার গল্প, এই গল্প সেই গল্প। এমন কোন নাটক নেই, এমন কোন ছবি নেই, এমন কোন চিত্র নেই যেখানে আপনাকে তারা প্রেমের গল্প উপস্থাপন করবে না। মনে হয় যেন প্রেমই সব। অথচ আপনি এনটিভির 2022 সালের 9 সেপ্টেম্বর একটা রিপোর্ট পেশ হয়েছে 2022-এর। প্রতি মাসে গড়ে 45 জন শিক্ষার্থী আত্মহত্যা করে। প্রতি মাসে কয়জন? গড়ে 45 জন। এবং তারা উল্লেখ করেছে তার অধিকাংশই প্রেমজনিত কারণে। মিডিয়া আপনাকে কি দেখাচ্ছে, বাস্তবতা কি? এদেশের 61% যুবক ডিপ্রেশনে ভুগতেছে, 61% যুবক যুবতী বিভিন্ন পেরেশানিতে ভুগতেছে। তার অধিকাংশ কারণ এই অবৈধ সম্পর্ক।
মাঝে মাঝে আমাদের কিছুদিন আগেও, 1 বছর হবে মনে হয়, কুয়াকাটার মধ্যে 4 কপতি যাকে আমরা বলি কাকাপলকে পাওয়া গিয়েছে। মা বাপকে বলছে পরীক্ষা আছে, পরে দেখে যারা কোনো পরীক্ষা নাই, তারা বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ড তারা সেখানে ঘুরতে গিয়েছে, অতঃপর সেখানে একজন শিক্ষার্থী, নারী শিক্ষার্থীর লাশ পাওয়া গিয়েছে। প্রত্যেকটা পত্রিকা এবং চ্যানেলে নিউজ আসছে, দেখছেন আপনারা। এগুলো কেউ প্রচার করবে না আপনার সামনে সহজে, আপনাকে দেখাবে এই হচ্ছে সেই হচ্ছে। এটা আমি আগেও বলছি, মিডিয়া হচ্ছে বর্তমান যুগের 1 নম্বর দাজ্জাল। মিডিয়া অনেক খলনায়ককে আপনার সামনে নায়ক বানাবে, মিডিয়া হাজারো খারাপ মানুষকে আপনার সামনে ভালো বানাবে, মিডিয়া হাজারো খারাপ বিষয়কে আপনার সামনে ভালো হিসাবে উপস্থাপন করবে। মিডিয়ার নারীবাদীরা এসে আপনাকে স্বাধীনতার গল্প শুনিয়ে আপনার মা বোনকে রাস্তায় বের করে ভোগের পণ্য বানাবে। মিডিয়া আপনার সামনে মুখরোচক স্লোগান দিয়ে আপনার মা বোনদেরকে বেপরদায় বের করে পুরুষের হাতে নির্যাতনের শিকার করাবে। কথা ঠিক কি না? এজন্য মিডিয়াকে চিনতে হবে। ইবনে মাজার মধ্যে একটা হাদিস আসছে, ইবনে মাজাহ শরীফে 4032 নম্বর হাদিস কিংবা 4062 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সায়াতি আলান নাস সানাওয়াতুন খাদ্দাআতুন, অতি সত্বর এমন একটা সময়, এমন একটা যুগ, এমন একটা বৎসর তোমাদের মাঝে আসবে, ইউসাদ্দাকুল কাযিব ওয়া ইউকাযযাবুস সাদিক ওয়া ইউতামানুল খাইন ওয়া ইউখাওয়ানুল আমিন। যখন মানুষ সত্যবাদীকে মিথ্যাবাদী বলবে, মিথ্যাবাদীকে সত্যবাদী বলবে, যখন মানুষ আমানতদারকে খেয়ানতদার মনে করবে আর খেয়ানতকারীদেরকে প্রকৃত আমানতদার মনে করবে। আজকে আমার আপনার সামনে সেই বৎসর, সেই অবস্থান, সেই যুগ চলমান। কথা ঠিক কি না? যারা ইসলামের জন্য মেহনত করে, যারা মানুষের মুক্তির জন্য চেষ্টা করে, মানুষকে আল্লাহর দাসত্বের জন্য ডাকে, মানুষকে মানব রচিত সংবিধান থেকে ফিরিয়ে এক আল্লাহর সংবিধানের দিকে ডাকে, আজকে মিডিয়া তাদেরকে জঙ্গি, সন্ত্রাসী, উগ্রবাদী, বর্বর বলে কি বলে না? জোরে বলেন, বলে কি বলে না? আর যারা মানুষের ঘাম জড়া টাকা চুষে খেয়ে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে, তাদেরকে দেশপ্রেমিক হিসেবে আমাদের সামনে উপস্থাপন করে কি করে না? এটা মিডিয়ার তেলেশমাতি। এজন্য আজকে আমাদের সমাজে নারী পুরুষের যে অবৈধ মেলামেশা হচ্ছে, যুবক যুবতীদের যে সম্পর্কগুলো হচ্ছে, আমাদের আরবি ইসলাম সুবা যে তৈরি হচ্ছে, এর জন্য প্রধানতম দায়ী হচ্ছে মিডিয়া। মিডিয়াকে মিডিয়া হিসেবে, মিডিয়াকে দাজ্জাল হিসেবে চিনেন, মিডিয়াকে আমাদের শত্রু হিসেবে চিনেন। মিডিয়ার কথা কখনো বিশ্বাস করব না। মিডিয়া যদি কোনো আলেমের নামে বদনাম করে, বুঝতে হবে ডাল মে কুছ কালা হয়। মিডিয়া যদি কোনো আলেমের নামে কখনো কোনো অপপ্রচার চালায়, বুঝতে হবে ওই আলেমের দোষ নয়, বরং ওই আলেমকে দোষারোপ করে এই দেশের মানুষকে আলেম থেকে বিচ্ছিন্ন করার এক ষড়যন্ত্র করতেছে। কথা ঠিক কি না? এটা মনে রাখতে হবে। 2 নম্বর দোষী হচ্ছে মিডিয়া। 3 নম্বর দোষী কারা? আরবি ইসলাম সুবা কেন তৈরি হচ্ছে? কেন আমার দেশের মা বোনদের এই দুরবস্থা? কেন যুবক যুবতীরা তাদের কলিজার মা বাবাকে লাঞ্ছিত করে, অপমানিত করে, মুখে চুলকানি মাখিয়ে অন্যত্র চলে যেতে বাধ্য হচ্ছে? 3য় দোষ হচ্ছে আমাদের সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থার। কার? আমাদের সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থার। আজকে রাষ্ট্রের মধ্যে 18 বছরের আগে বিয়ে দেয়া যাবে না আইন করছে কি করে নাই? জোরে বলেন, করছে কি করে নাই? 18 বছরের আগে যুবক যুবতীদের অবাধ মেলামেশা সবকিছু জায়েজ তাদের দৃষ্টিতে। 18 বছরের আগে লিভ টুগেদার তাদের মধ্যে বৈধ। 18 বছরের আগে ফিজিক্যাল রিলেশন, আমাদের যে শারীরিক সম্পর্ক, সেটা বৈধ, সবকিছু করতে পারবেন। কিন্তু 18 বছরের আগে বাপ মা তার মেয়েকে বিয়ে দিতে পারবে না। 18 বছরের আগে মেয়ে তার কোনো জায়গায় বিয়ে বসতে পারবে না। 18 বছরের আগে বৈধভাবে সে কিছু করতে পারবে না, আর অবৈধভাবে সবকিছু করতে পারবে। আমাদের রাষ্ট্র আমাদের উপর এই আইন চাপিয়ে দিয়েছে কি দেয় নাই? মানুষের ক্ষুধা যখন লাগবে, বৈধ পন্থায় যদি সে আহার করতে না পারে, অবৈধ পন্থায় সে আহার করবে। কথা ঠিক কিনা? এই রাষ্ট্র আমাদের উপর কুফরি এক সংবিধান, কুফরি কিছু নীতিমালা আমাদের উপর চাপিয়ে দিয়েছে। কথা ঠিক কিনা? আমি স্পষ্ট ভাষায় দায়িত্বহীন কণ্ঠে ফতোয়া দিচ্ছি,
আমার এই ফতুয়ার সাথে দ্বিমত কেউ যদি করতে চায় দলিলের আলোকে করলে করুক। ইসলাম বলেছেন যখন নারীর যুবতীর পাত্রীর বয়স হবে তাকে বিয়ে দিয়ে দাও। ইসলাম 18 বছর 17 বছর 16 বছর কোনো কিছু নির্ধারণ করছে নাকি ভাই? তিরমিজি শরীফের মধ্যে হাদিস আসছে, তিরমিজি শরীফের 171 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আলী লা তুআখির সালাস, হে আলী তিন জিনিসে তুমি দেরি করিও না। কয় জিনিসের? as-salatu ইযা আরাত ওয়া ফি রিওয়ায়াতিন ইযা আদাত ওয়াল জানাজা ইযা হাজারাত, নামাজের যখন সময় হয়ে যাবে নামাজ পড়ে ফেলো। আমাদের যখন জানাজা উপস্থিত হয়ে যাবে জানাজা পড়ে ফেলো। 3 নম্বর হচ্ছে ওয়াল আইয়িম ইযা ওয়াজাদতা কুফুয়ান, যখন কোন পাত্রীর যোগ্য পাত্র পেয়ে যাবে, যখন কোন যুবতীর যোগ্য পাত্রের ব্যবস্থা হয়ে যাবে আর দেরি করিও না, সাতপাঁচ ভাবিও না তার বয়স 17 বছর বয়স 14 বছর, না না না, সে যোগ্য পেয়েছো যোগ্য পাত্র, তাকে বিয়ের ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ, এটা ইসলামের নির্দেশ। এজন্য যারা ইসলামের অকাট্য হালালকে গতানুগতিক কুফরি কোন আইনের মাধ্যমে হারাম সাব্যস্ত করতে চায়, যারা 18 বছরের আগে বিবাহকে অবৈধ মনে করে, 18 বছরের পূর্বে বিবাহ দিলে এর জন্য বিভিন্নভাবে তাদেরকে লাঞ্ছিত করেন, ম্যাজিস্ট্রেট এসে মা বাবাকে গ্রেফতার করেন, স্পষ্ট ভাষায় বলছি আল্লাহর আইনকে সে অস্বীকার করেছে, আল্লাহর অকাট্য হালালকে সে হারাম সাব্যস্ত করেছে। আর ইস্তিজহার বিশেষ ইস্তিহলালু মা হারামাল্লাহ ওয়া ইস্তিহরামু মা আহাল্লাল্লাহ, আল্লাহর অকাট্য কোন হালালকে কেউ যদি হারাম সাব্যস্ত করতে চায় তার ঈমান থাকবে না, সে মুরতাদ হয়ে যাবে, সে বেঈমান হয়ে যাবে। এই জন্য 18 বছরের পূর্বে কোন যুবতীর বিয়ে দিলে যে ম্যাজিস্ট্রেট ওই বিয়েতে বাধা সৃষ্টি করবে, যেই প্রশাসন ওই বিয়েতে বাধা সৃষ্টি করবে, ওই প্রশাসন ওই ম্যাজিস্ট্রেট তার নাম যদি আব্দুল্লাহ হয়, তার নাম যদি আব্দুর রহমান হয়, সে মুরতাদ, সে বেঈমান, সে কাফের, তার ঠিকানা জাহান্নাম। কথা ঠিক কি না? এটা বুঝতে হবে। সুদ খাওয়া হালাল না হারাম? জোরে বলেন, সুদ খাওয়া হালাল না হারাম? কেউ যদি সুদকে হালাল বলে তার ঈমান থাকবে? মদ খাওয়া হালাল না হারাম? কেউ যদি মদকে হালাল বলে তার ঈমান থাকবে? নামাজ পড়া হালাল না হারাম? কেউ যদি হারাম বলে তার ঈমান থাকবে? আল্লাহর অকাট্য কোন হালালকে হারাম করলে, আল্লাহর অকাট্য কোন হারামকে হালাল করলে সে বেঈমান হয়ে যাবে। আল্লাহর বিধান 14 বছর বুঝি না, 15 বছর বুঝি না, 16 বছর বুঝি না, যোগ্য হয়ে গিয়েছে, শারীরিক গঠন ঠিক হয়ে গিয়েছে, তাকে বিয়ে দিয়ে দাও। এই বিয়ের ক্ষেত্রে যারাই বাধা সৃষ্টি করবে, যেই প্রশাসন বাধা দিবে, যেই সরকার বাধা দিবে, ওই সরকার বেঈমান হয়ে যাবে, ওই সরকার মুরতাদ হয়ে যাবে, ওই সরকার জাহান্নামী হয়ে যাবে। কথা ঠিক কি না? এটা মনে রাখবেন। আজকে আমাদের উপর কুফরি এক আইনগুলো চাপিয়ে দেওয়া হচ্ছে, মা বোনদের ইজ্জত অবৈধভাবে লুণ্ঠন হচ্ছে, বৈধভাবে ব্যবহারের সুযোগ দিচ্ছে না। কথা ঠিক কি না? এটা আমরা খেয়াল করব ইনশাআল্লাহ। আজকে যদি 14, 15, 16 বছরের মধ্যে আরো একটা চক্রান্ত বুঝবেন, তারা বাল্যবিবাহ অবৈধ, বাল্যবিবাহ অবৈধ কথাগুলো কেন বলে? এক পর্যায়ে বাল্যবিবাহ অবৈধ বলতে 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 এখন কিছু নাস্তিক বের হয়ে গিয়েছে, তারা বলে সুতরাং আমার নবী, তারা তো আমার নবী বলে না, সুতরাং মুহাম্মদ যেহেতু 6 বছর 9 বছর বয়সে আয়েশাকে বিয়ে করছে, সুতরাং মুহাম্মদ অবৈধ কাজ করছে। নাউজুবিল্লাহ। এমন কিছু কমেন্ট ফেসবুকে আপনি দেখবেন। বুটেক্সের একটা ছেলেকে 2 দিন আগে মারধর করা হয়েছে, জানেন কি? আমি জানি না। কারণ কি? সেও এই কথাটাই উড়াইছে যে মুহাম্মদ তো বাল্য বিয়ে করছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ মিন যালিক। এটা আমরা খেয়াল করব ইনশাআল্লাহ। ইসলামে বাল্য বিয়ে বৈধ। জোরে বলেন ইসলামে বাল্য বিয়ে, জোরে বলেন ইসলামে বাল্য বিয়ে। এই বৈধ বিধানকে যারা অবৈধ করতে চায় তারা বেঈমান। কথা ঠিক কি না? এই বৈধ বিবাহকে যারা আইনি প্রক্রিয়ার মাধ্যমে অবৈধ ঘোষণা করতে চায়, আমরাও তাদেরকে মুরতাদ ঘোষণা করলাম ইনশাআল্লাহ। এটা আমরা খেয়াল করব ইনশাআল্লাহ। তাহলে আরবি ইসলাম সুবা তৈরি হচ্ছে রাষ্ট্রের কথিত আইনের কারণে। কথা ঠিক কি না? এজন্য রাষ্ট্রের এই আইনকে পরিবর্তন করতে হবে, এই কুফরি সংবিধানকে পরিবর্তন করে সেখানে ইসলামী সংবিধান প্রতিষ্ঠিত করতে হবে ইনশাআল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ প্রদত্ত কোরআনী সংবিধান প্রতিষ্ঠিত করব। কোন আব্রাহাম লিঙ্কন কিংবা অন্য কোন মানব রচিত সংবিধান আমরা আমাদের মাথার উপরে আর দেখতে চাই না, মানতে চাই না, প্রতিষ্ঠিত করতে চাই না ইনশাআল্লাহ।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের যুবক যুবতীদের চরিত্রকে অধপতন থেকে হেফাজত করে চারিত্রিক উৎকর্ষ সাধনের তৌফিক দান করুন। সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলেছি, আমাকে এবং আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।